এই উপমহাদেশ মুসলমানেরা হাজার বছর ধরে শাসন করেছে। ব্রিটিশরা যখন আমাদের স্বাধীনতা কেড়ে নিয়েছিল, তাদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা ছিল আমাদের সমাজের হাজী শরিয়াতুল্লাহ, ফকির সন্ন্যাসীদের বিদ্রোহ, আন্দামানের যে বন্দিশালা যেখানে কালা পানি নির্বাসনে পাঠানো হতো, দেখবেন ভারতীয় উপমহাদেশের কত হাজার আলেম ওলামাকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এই ইতিহাস যদি না জানেন, তাহলে আপনাদের মধ্যে হীনমন্যতা কাজ করবে যে আমরা বোধহয় স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষের শক্তি নই, রক্ষক শক্তি নই। কারণ শাহবাগীরা সেই বয়ানটা তৈরি করতে পেরেছিল যে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে শক্তি মানে দাঁড়িয়ে এবং টুপিওয়ালা মানুষ। এই বয়ানকে ভেঙে দেওয়ার দায়িত্ব আপনাদের এই বয়ান ভেঙে দেওয়ার কাজটা করতেই হবে। আজকে আপনাদের বক্তৃতায় অগ্নিঝরা বক্তব্য আমি শুনি, আবেগের কথা শুনি, কিন্তু মনে রাখতে হবে একই সাথে সায়েন্স, টেকনোলজি, ইতিহাস, এই দেশের মানুষের কৃষ্টি কালচার সম্পর্কে সম্যক ধারণা থাকা, এই ভূখণ্ডে মুসলমানদের কি অবদান ছিল সেটা আপনাদের জানা থাকা খুবই জরুরি। কারণ দিন শেষে আপনারাই, এই আলেম ওলামারা, মুসলমানেরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষক, আর কেউ নয়। 5ই মে শাপলা চত্বরে যে বর্বর গণহত্যা করা হয়েছিল, সেটা করে বাংলাদেশে শুধু ইসলামের উত্থানকে রোধ করতে চেয়েছে তা কিন্তু নয়। তারা আমাদের সংস্কৃতি থেকে আমাদের বিশ্বাসকে মুছে দেওয়ার চেষ্টা করেছে, যাতে করে বাংলাদেশে কেউ টুপি দাঁড়িয়ে রাখতেই সাহস না পায়। তারা এমন একটা সংস্কৃতি তৈরি করেছিল, 1989 সাল থেকে শুরু হওয়া বৈশাখী আনন্দ মেলা, তারা মঙ্গল শোভাযাত্রা নাম দিয়ে সেখানে টুপি দাড়িওয়ালাদেরকে ব্যঙ্গাত্মক মূর্তি বানিয়ে প্রচার করতে শুরু করলো যে এরাই হচ্ছে অশুভ শক্তি। এই যে সাংস্কৃতিক বয়ান, এটার কিন্তু মারাত্মক প্রভাব আছে সমাজে। কিন্তু আল্লাহর রহমতে 2024-এর 5ই আগস্ট যখন বাংলাদেশের শেকড় শুদ্ধ এই ফ্যাসিস্ট, সেই নৈরাজ্যবাদী শক্তি বাংলাদেশ থেকে দিল্লি পর্যন্ত পালিয়ে গেল, তারপরে বাংলাদেশে যে আনন্দ শোভাযাত্রা হলো, সেখানে কিন্তু হাজার বছরের পুরানো মোগলদের ঐতিহ্য, সেই তাজিয়া মিছিল বলেন অথবা মুসলমানদের ঈদ আনন্দ যাত্রার যে সাংস্কৃতিক যে প্রবাহ, সেগুলোর বয়ান কিন্তু আমরা দেখতে পেয়েছি 2025 সালে যখন বাংলাদেশে বৈশাখী মেলা উদযাপিত হলো। এই যে সাংস্কৃতিক বয়ানের ক্ষেত্রে মুসলমানেরা যদি সচেতন না হন, সক্রিয় ভূমিকা পালন না করেন, তাহলে কিন্তু বারে বারে আমাদের শাপলা চত্বরের মোকাবেলা করতে হবে।